ডেঞ্জারাস টু হেলথ। ইট কজেস ক্যান্সার। ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক। ধূমপান ক্যান্সারের কারণ। মণিমা, আয়। মণিমা, কি রান্না করছো গো মণিমা? আজকে তো আর্যদার জন্মদিন। তেমন কিছু নয় রে মা, আজকের দিনে তো তোর আর্যদা আমার হাতের পায়েস খেতে ভালোবাসে, তাই একটু পায়েস করছিলাম। তোমার ওই ছেলে কোথায়? তাকে তো দেখছি না। কি বলি বলতো, সেই সকালবেলা বাজার করে দিয়ে বেরোলো, বলল মা একটু কাজ আছে, এখনো তার পাত্তা নেই। তুই একটু দেখ না রে মা। না বাবা, তোমার এই ভবঘুরে ছেলেকে আমি তো খুঁজতে পারবো না। ওই দেখো নিশ্চয় কার মেয়ের বিয়ে হচ্ছে না, তাই চাঁদা তুলতে বেরিয়েছে। আর নইলে দেখো কোনো প্রতিবাদী মঞ্চে গিয়ে বিপ্লবীর ভাষণ দিচ্ছে। ছেলেটা হয়েছে একদম ওর বাবার মতো, নিজের ভালো মন্দ বিচার না করেই সব সময় অন্যের বিপদে ঝাঁপিয়ে পড়বে। আর্যদাকে এবার বোঝাও মণিমা, ওসব না করে তো একটা ভালো চাকরিও করতে পারে। কেন, তোর কথা শুনছে না বুঝি? না, শোনে না। তোদের দুটোকে সেই ছোট্ট বেলা থেকে দেখছি, তোদের ঝগড়ারও শেষ নেই, আবার একে অপরকে না দেখেও থাকতে পারবি না। সেই জন্যই সেই ছোট্টবেলাতেই আমি ঠিক করেছি, তোদের দুজনের 4 হাত এক করে দিয়ে আমি বৃন্দাবন চলে যাব। ধূপের গন্ধ, আলো জ্বলে ঘরে ঘরে, তুই পাশে বসে আছিস চুপচাপ, চোখে হাওয়া ভাসে সরে। রাত নামছে ধীরে ধীরে, চাঁদ মেঘে ঢাকে আবার, বলে ফেলবো কি না ভাবি আজও মনে খবরটার। আলোয় ঢাকায় রাত চুপচাপ কথা বলে, হাত ছোঁয়া যায় না তবু মন ছুঁয়ে চোখে তোলে। তুই আছিস আমি আছি, শব্দহীন নীলে ভেসে। আজ আর কিছু চাই না, শুধু থাক তুই পাশে। ঘড়ির কাঁটা থেমে যায়, তোর হাসি তবু বাজে হাওয়ায়, আলোর নিচে ছায়া মিশে মনের কথা গলে যায়। বলে দে আজ ভুলে যায় যত অভিমান, শেষ হব চোখের ইশারায় লিখি এই রাতটার উৎসব। আলোয় ঢাকায় রাত চুপচাপ কথা বলে, মন কাঁপে তোর মুখে আলোর ছায়া তলে। তুই আছিস আমি আছি, চুপচাপ এই শহরে। আজ আকাশটা আমাদের কেউ ডাকে না, অন্য ঘরে। আলোয় ঢাকা রাত।
বাবু তুই এসে গেছিস? এত দেরি করলি কেন বাবা? মা, ও পাড়ার ওই কানাইদার মেয়ের বিয়ে আমার কাছে এসে বলল মেয়ের বিয়ে টাকা জোগাড় করতে পারেনি। আমরা তাই কজন ক্লাবের ছেলেরা মিলে পাড়ায় ঘুরে ঘুরে টাকা জোগাড় করার চেষ্টা করছিলাম। আর আমি এদিকে তোর জন্য পায়েস নিয়ে বসে আছি। কোয়েল তাহলে ঠিকই বলে বল। ও তাই তো বলি, তোমার কাছে আমার নামে নালিশ কে করে? দাঁড়াও আমি ওর মজা দেখাচ্ছি। এরকম করে বলিস না বাবা, মেয়েটা কিন্তু সত্যিই তোকে ভালোবাসে। মা, আমার খিদে পেয়েছে। হ্যাঁ দাঁড়া, আমি তোর জন্য পায়েসটা আনছি, দাঁড়া পায়েসটা। বিশ্বাস করো মা, এই আজকের দিনটার জন্য না আমি সারা বছর অপেক্ষা করে থাকি। আচ্ছা মা, তোমার ওই ছোটবেলার কথা মনে আছে? ওই যখন তুমি গরম পায়েসের বাটি থেকে পায়েসটা থালায় ঢেলে ফুঁ দিয়ে ঠান্ডা করে আমাকে খাওয়াতে, আর আমি তাড়াতাড়ি খাওয়ার সময় জিভ পুড়িয়ে ফেলতাম। তারপর কাঁদতে কাঁদতে এসে বলতিস জিভ পুড়ে গেছে, আর আমি তোর পিঠে হাত বুলিয়ে বলতাম সব ঠিক হয়ে যাবে। জানো মা, জন্মদিনে কোনো কিছুই প্রত্যাশা করি না, শুধু তোমার হাতের পায়েসটা ছাড়া। এই জন্মদিনে না মা, আমার বাবার কথা খুব মনে পড়ে। বাবা প্রতি বছর আমার মাথায় হাত রেখে বলতো, হাসতে হাসতে জীবন জয় করবি, আমি তো আছি। কিন্তু বোকা ছেলে, আমি তো আছি। তোর বাবা চলে যাবার পর আমি তো তোকে আঁকড়ে ধরেই বেঁচে আছি। নে তো পায়েসটা খেয়ে নে, ধর। বাবু, বাবু রে, ও বাবু, বাবু রে, বাবু, বাবু যাস না, যাস না বাবা, পায়েসটা খেয়ে যা। আমি তোর জন্য পায়েস রেখেছি বাবু। তোর মনিমা, মনিমা শান্ত হও মনিমা। আমার হাতের পায়েস খেতে মনিমা, শান্ত ভালোবাসিস। হও। পায়েসটা খেয়ে যা বাবা, পায়েস তুই খাবি না। বাবু রে, বাবু আমি তোর জন্য পায়েস রেখেছি বাবু, খেয়ে যা বাবা। যাস না, যাস না বাবা, যাস না বাবা রে, যাস না। পায়েস রান্না করেছি, মনিমা, তুই তো ভালোবাসিস। মনিমা শান্ত হও মনিমা। তুই তুই খেয়ে নাও। তুই- মনিমা, পায়েসটা খেয়ে যা বাবা। বাবা শান্ত হও চলে মনিমা। যাস না, শান্ত হও চলে মনিমা। যাস না। মনিমা ফিরে শান্ত হও আয়। মনিমা। তোর জন্মদিনের পায়েসটা খেয়ে যা বাবা, পায়েসটা খেয়ে যা বাবা, পায়েসটা খেয়ে যা। আমি যে পায়েস রেঁধেছি, যাস না বাবা, যাস না। হলো বাবু তোর? হ্যাঁ মা, আসছি। হ্যাঁ রে, কোয়েল বলছিল আজ বাজারে নাকি কি গন্ডগোল হয়েছে। ওই অসিদ্ধার ছেলেরা এসে নাকি ওদের কি ভয় টয় দেখিয়েছে, দোকান খুলতে বারণ করেছে। হ্যাঁ, রাজনৈতিক ক্ষমতা হাতে থাকলে যা হয় আর কি। শাসন ব্যবস্থা হাতে থাকলে না ওই ক্ষমতা প্রয়োগ সহজ হয়ে যায়। তবে আমরাও বলে দিয়েছি, বাজারে একটা দোকানও বন্ধ থাকবে না। মাল্টিপ্লেক্স আমরা এখানে হতে দেবো না। মাল্টিপ্লেক্স করতে হলে অন্য কোথাও করো, এখানে না। এত বছরের একটা পুরনো বাজার, এতগুলো গরিব মানুষের পেটে লাথি মেরে ওই মাল্টিপ্লেক্স আমরা হতে দেবো না। জানো তো মা, যাওয়ার সময় ওরা আমাদের শাসিয়ে গিয়েছে। কি বলছিস? হ্যালো, হ্যাঁ হ্যাঁ বল।
তাড়াতাড়ি আয়। হ্যাঁ হ্যাঁ, আমি এক্ষুনি আসছি, দাঁড়া। তুই আবার কোথায় চললি? মা, আমাকে এক্ষুনি বেরোতে হবে। মা, তুমি চিন্তা করো না, আমি এক্ষুনি আসছি। ওরা না বাজারে এসে দোকান ভাঙচুর করছে, তুমি চিন্তা করো না। জন্মদিনের দিন খালি মুখে বেরোতে নেই বাবা, পায়েসটুকু অন্তত মুখে দিয়ে যা, খালি মুখে যাস না। তুমি চিন্তা করো না মা, তুমি আমার জন্য রেখে দিও, মুখে- আমি ফিরবো তাড়াতাড়ি। মা, আসছি। সাবধানে যাস বাবা। তুমি ওকে দেখো ঠাকুর, তুমি ওকে দেখো। তুমি ওদের সামনাসামনি হয়ে লড়তে থাকলে গরিব মানুষগুলোর জন্য, যাদেরকে তুমি বিশ্বাস করেছিলে, তারা সবাই টাকার সামনে বিকিয়ে গেল, সবাই তোমার পাশ থেকে সরে গেল, তবুও তুমি একাই লড়ছিলে। হঠাৎ করে ওদের ছোড়া বোমে মণিমা, 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 ওদের ওদের বোমার আঘাতে আর্যদা, আর্যদা নেই মণিমা, আর্যদা নেই। আজ তোমার জন্মদিন, 2 বছর আগে আজকের দিনে তুমি আমাদের ছেড়ে, তাই আজকের দিনটা এলেই মণিমা তোমাকে দেখতে পায়, ভাবে ভাবে তুমি মণিমার হাতের পায়েস খেতে চলে এসেছো, তোমার কুণ্ডলি হয়ে বাতাসে মিলিয়ে যাচ্ছ। চুলার ধোঁয়ায় ভাসে স্মৃতির গন্ধ, মাটির হাঁড়িতে দুধ ফোটে নরম সন্ধ্যা, দরজায় হাওয়া বলে ফিরবি তোরে, চোখে জল জমে কথা হয় না, পায়েস খেতে আসিস রে আজও গন্ধে ভরে ঘর, চুপচাপ বসে থাকি জানালার পাশে, বলো না কবে ফিরবি, ভাগার পায়েস খেতে আসিস রে, রাতের হাওয়ায় ভিজে আধার। চলো নাই তোর জামাটা পড়ে রয়ে, ভাতের পাতে আজ হাত যায় না কই, বলে যাস মা একটু দেরি হলো তো, আমি বলবো না রেখে যা একবার, চোখে আলো নিভে যায় ধীরে, নিস্তব্ধ ঘরে তোর নাম ভাসেনি রে, পায়েস
বিষ খেতে আসিস রে আজও আঁচলে ভিজে হাওয়া মা বলে আর কষ্ট না দে রে ছবিটার চোখে অশ্রু ঝরে চুলোর আগুন নিভে গেছে পায়েসটা ঠান্ডা হয়নি হে আমি বসে আছি জানলার ধারে একবার এসে খেয়ে যা রে